যা সাংঘাতিক গরম পড়তে শুরু করেছে, তাতে একদম কম তেল মশলাযুক্ত হালকা ফুলকা খাবার খাওয়াই উচিত, যেগুলো সহজপাচ্য হবে। আজ আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি, তার সাথে লাঞ্চ আইডিয়া শেয়ার করব, যেটা আমার কাছে তো কমফোর্ট ফুড। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি ভেন্ডি বা ঢ্যাঁড়সের রায়তার রেসিপি। ভাত এবং রুটি দুটো দিয়েই কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। আর ঢ্যাঁড়সের এই যে একদম সরু প্রান্তটা রয়েছে, এটাকে এইভাবে মটকে দিলেই যদি সহজে ভেঙে যায়, তাহলে বুঝতে হবে কিন্তু ঢ্যাঁড়সগুলো কচি রয়েছে। এই রান্নার জন্য এরকম ধরনের ঢ্যাঁড়সই নেওয়ার চেষ্টা করবেন। তো আমি অল্প করেই এখানে ঢ্যাঁড়স নিয়েছি, ওজনে মোটামুটি ওই 100 গ্রাম মতো হবে হয়তো। এটা দুজনের জন্য কিন্তু এটা যথেষ্ট। তো ঢ্যাঁড়সগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। ঢ্যাঁড়সের গায়ে যাতে একটুও জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তারপর ঢ্যাঁড়সগুলোকে এভাবে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। গরমের দিনে তো টক দই এমনিতেই মন প্রাণ ঠান্ডা করে দেয়, আর তার সাথে এরকম ঢ্যাঁড়সের রায়তা থাকলে কোনো কথাই হবে না, খাওয়ার মজা দ্বিগুণ হয়ে যাবে। তো সমস্ত ঢ্যাঁড়সগুলো কেটে নেওয়ার পর একটা কড়াই গ্যাসে বসিয়ে খুব ভালো করে গরম করে তার মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিতে হবে। দিয়ে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সগুলো যেহেতু খুব ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিয়ে তারপর কাটা হয়েছিল, তাই ঢ্যাঁড়সের স্লিপারি ভাবটা কিন্তু তাতে অনেকটাই কম হয়ে যায়। ঢ্যাঁড়স যদি ভিজে অবস্থাতেই কাটা হয়, তাহলে দেখবেন ঢ্যাঁড়স ভাজার সময় অনেক ওই সুতোর মতো স্লিপারি কিছু অংশ তৈরি হয়, যেটা ঢ্যাঁড়স ভালো করে শুকনো করে মুছে নিয়ে যদি কাটা হয় সেটাতে কিন্তু হয় না। যাই হোক, ঢ্যাঁড়সগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন, 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো এবং 1/4 চা চামচ মতো বা স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলোকে হাই ফ্লেমে রেখে একদম ক্রিস্পি হওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ ভেজে নেব। চাইলে আপনারা ঢ্যাঁড়সগুলোকে ডিপ ফ্রাইও করে নিতে পারেন, তাতেও ওগুলো খুব সুন্দর মুচমুচে হবে। অথবা এয়ার ফ্রায়ারে একটু অয়েল ব্রাশ করে নিয়ে ভেজে নিলেও কিন্তু ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর মুচমুচে হয়। সবার কাছে যেহেতু এয়ার ফ্রায়ার থাকে না, সেই কারণে আমি আজকে কড়াইতেই এটা বানিয়ে দেখাচ্ছি, তবে অন্য একদিন এয়ার ফ্রায়ারের রেসিপিটাও শেয়ার করব। আচ্ছা, ঢ্যাঁড়সগুলো একদম মুচমুচে করে ভেজে আমি তুলে নিয়েছি কড়াই থেকে। আর তারপর একটা বড় পাত্রের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো টক দই। দইয়ের সাইডে যে একটু লিকুইড পার্টটা, মানে জলজলে ভাবটা থাকে, সেটাও অল্প একটু দিয়ে দিলাম। আর এখানে আমি ঘরে পাতা টক দই ব্যবহার করেছি। এবার এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো জ্যাগারি পাউডার, হালকা একটু মিষ্টত্বের জন্য। আর দিলাম এখানে স্বাদ অনুযায়ী বিট নুন। এবার একটা তারের হুইস্কারের সাহায্যে দইটাকে একদম স্মুথ হওয়া পর্যন্ত ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিষ্টি দেওয়াটা অ্যাভয়েডও করতে পারেন। এরপর এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, মানে হালকা একটা গরম ভাব রয়েছে। আর ঢ্যাঁড়সগুলো যেহেতু এখানে আমি ডিপ ফ্রাই করিনি, একদম অল্প তেলে ফ্রাই করেছি, তাই এই রায়তাটা বানানোর সঙ্গে সঙ্গেই কিন্তু খেয়ে নিতে হবে। বেশিক্ষণ রেখে দেওয়া হলে কিন্তু ঢ্যাঁড়সগুলো একেবারে নরম হয়ে যাবে এবং ঢ্যাঁড়সের যে স্লিপারি ভাবটা সেটাও হালকা এই রায়তার মধ্যে অ্যাড হয়ে যাবে। যাই হোক, ঢ্যাঁড়সটা দেওয়ার পর এর মধ্যে সামান্য একটু আমি ভাজা মশলা গুঁড়ো দিয়েছি, এটা চাইলে স্কিপও করতে পারবেন। এবার এই রায়তাতে একটা ফোড়ন বা তড়কা দেব, তার জন্য একটা তড়কা প্যান গ্যাসে বসিয়েছি। প্যানটা ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়েছি। তড়কা প্যানটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, সেই জন্য ঘিটা দেওয়ার পর আমি এটাকে আগুন থেকে সরিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গোটা কালো সর্ষে, তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা চিনেবাদাম, 1 চামচ মতো বিউলির ডাল, গোটা বিউলির ডাল নিয়েছি খোসা ছাড়ানো, আর 1/2 চামচ মতো নিয়েছি এখানে ছোলার ডাল। এই সমস্ত উপকরণগুলোকে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, সামান্য 1 পিঞ্চ মতো হিং দিয়ে দিলাম, আর সবশেষে দিয়ে দিচ্ছি 8-10টা মতো কারি পাতা। সমস্ত উপকরণ খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার এটাকেই আমরা তড়কা বা ফোড়ন হিসেবে রায়তার উপরে ঢেলে দেব। চিনেবাদাম এবং ডালগুলো, মানে ওই যে বিউলির ডাল, ছোলার ডাল, এগুলো ব্যবহার করেছি। এগুলো চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে এই রায়তাটা খাওয়ার সময় ওগুলো যখন মুখে পড়বে, ওগুলো একদম ক্রিস্পি হয়ে যায় ভালো করে ভেজে নেওয়ার ফলে। তাতে খাওয়ার সময় ওগুলো মুখে পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগবে ওগুলোর ক্রাঞ্চটা।
ব্যাস তরকাটা ঢেলে দেওয়ার পর সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ভেন্ডি বা ঢ্যাঁড়সের রায়তা এখানে একেবারে রেডি। সাজানোর জন্য উপর থেকে কয়েকটা বেদানা দিয়েছি আমি এখানে, এটা চাইলে স্কিপও করতে পারেন। গরম বা ঠান্ডা যে কোনো ভাত দিয়েই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। তো এটার সাথে আমার আজকের লাঞ্চের প্লেটে কী ছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। গরমের সময় এরকম হালকা ফুলকা খাবার খেতে আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো লাঞ্চের প্লেটে প্রথমেই নিয়ে নিলাম সাদা ভাত, তারপর সকলের জন্য এখানে তৈরি করেছিলাম উচ্ছে আলু সেদ্ধ, মানে উচ্ছে আলুর ভর্তা, তো সেটা নিয়ে নিলাম অল্প করে। আর এই যে ঢ্যাঁড়সের রায়তাটা বানালাম সেটা নিয়ে নিচ্ছি একটা বাটিতে করে। মেয়ের জন্য মাছের তরকারি করেছিলাম, সেখান থেকে শুধু মাছটা তুলে নিয়েছি এক পিস, আর রয়েছে এখানে বেশ খানিকটা শসা। ব্যাস এই ছিল আমার আজকের ছিমছাম এবং হালকা ফুলকা লাঞ্চ থালি। যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই এই ঢ্যাঁড়সের রায়তার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর আজকের এই ঢ্যাঁড়সের রায়তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।